মাথার ওপর নেই নিজের ছাদ, অথচ এই মানুষটি বানিয়ে ফেলেছেন আস্ত এক রোবট। পকেটে মোবাইল থাকলেই হলো, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করেন বাড়ির ফ্যান লাইট। পেশায় মোবাইল মেকানিক রুবেল মিয়া, থাকেন নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে। দিনে মাত্র 150 থেকে 200 টাকা আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে রুবেল দেখাচ্ছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। গরিব মানুষ কোনো কিছুই নাই, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। এই টাকা পয়সাকে নষ্ট করতে এই মানুষের মোবাইল টোবাইল ঠিক করে দেওয়া, একটা পয়সা কামায়, এটি কামায় এটি তুলে ডালে। আমি মোবাইলের কাজ করে যা যা টাকা রুজি হয় তা টাকায় আমরা দিন সংসার চলে যায়। 100-200 টাকা দিয়ে যা কামায় তাই আট বাজারে রুজি করে। আর আমার জমি নাই, কিছু গৃহস্থী করতে না, কিছু কাজই করতে না। অভাবের তাড়না তাকে থামাতে পারেনি। দেখতে হাস্যকর হলেও কৃষকদের কষ্ট কমাতে রুবেল বানিয়েছেন ধান পাহারাদার রোবট। ধান খেতে মানুষ বা পশু পাখি দেখলেই এই রোবট শব্দ করবে, জ্বলে উঠবে আলো, বাঁচবে কৃষকের ফসল। শুধু রোবট নয়, তার আবিষ্কার হাওয়াই সুইচ প্রযুক্তি, কিন্তু মেধা থাকলেও নেই সাধ্য। আপনার আবিষ্কার আসলেই খুব বিস্ময়কর। ফোন কলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্যান অথবা লাইটের সুইচ অফ অন করা যায় আর কি। এই অভাবের মাধ্যমে আমি 3টে জিনিস আবিষ্কার করছি। প্রথম একটি জিনিস আবিষ্কার করছি, আমি যে জিনিসটা তৈরি করছি, যে কোনো ফ্যান অথবা লাইটের ব্যাটারির সাথে অ্যাড করে দিবেন। অ্যাড করলে পরে একটা মিস কল দিবেন, ফ্যান লাইট অন হয়ে যাবে। যদি বন্ধ করতে চান একটা মিস কল দিবেন, বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় একটা আবিষ্কার করছি, একটা পুতুল। এই পুতুলটা ডানে সাইডে নিয়ে বসায় রাখবেন, একটি মিস কল দিবেন, ডানের কাছে যাইতে হবে না, একটি মিস কল দিবেন, এই পুতুলটি শেষ করে তাড়িয়ে দিবে, আর আটটা এতটুকু তুলবে। আর দ্বিতীয় একটি মিস কল দিবেন, এই পুতুল অফ হয়ে যাবে। তৃতীয় আরেকটি জিনিস আবিষ্কার করছিলাম, একটি হেলিকপ্টার। ট্রাই করতে গিয়ে আবার সুইচটা দিছি, এর মধ্যে কিছু অনেক উঁচা তুলতে আছে, পরে উঁচা তুলতে উত্তর পাই গেছে। পরে গেলে আস্তে করছি এটা যুগাল দিয়ে থাকতো, তাহলে আমি একটি রিমোট একটা রিমোট তৈরি করলাম। রিমোটটা তৈরি করে আমি এটা আমার কন্ট্রোলে লিয়ে এলাম। নেত্রকোনার মদন উপজেলার কুলিয়ারটি নসিরপুর গ্রামের দরিদ্র মোবাইল মেকানিক রুবেল মিয়া আশ্চর্য সব আবিষ্কার করলেও তার পেছনে আছে দারিদ্রতার সঙ্গে দীর্ঘ লড়াই। প্রতিদিন মাত্র 150 থেকে 200 টাকা আয় করে পরিবার চালানোই যেখানে কঠিন, সেখানে উদ্ভাবনের মতো ব্যয়বহুল স্বপ্ন দেখা অনেকের কাছেই অসম্ভব। কিন্তু রুবেল থামেননি। ছোটবেলা থেকে ভাঙা মোবাইল কুড়িয়ে এনে তা খুলে দেখা এবং জোড়া লাগানোর মাধ্যমে জন্ম নেয় তার যন্ত্রপ্রেম। 15 বছর ধরে মোবাইলে কাজ করতেছি, বাড়িতে কাজ করি। বাজারে আমার যাওয়ার কোনো সামর্থ্য নাই, টাকা নাই যে বড় করে ব্যবসা দিলাম। বাড়িতে মনে করেন 2টা মোবাইল আছে, 2টা মোবাইল ঠিক করছি, 200 টাকা কামাইছি, এইভাবে চাল ডাল আনছি, এইভাবে বাস্তবিক করতেছি। তবে রুবেলের সম্ভাবনা যত বড়, তার সামর্থ্য তার চেয়ে অনেক ছোট। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও অর্থ সংকটের কারণে উদ্ভাবনগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে আটকে আছে। সরকার যদি আমার টাকা দিয়ে সাহায্য করতো, তাহলে আমি দামি দামি জিনিস আবিষ্কার করতাম, আবিষ্কার করে জনগণকে আমি দিতাম। আমার এই আবিষ্কার দিয়ে জনগণের উপকৃত হইতো। আমার সরকারের কাছে দাবি আছে, সরকার যদি আমার কিছু সাহায্য করতো তাহলে আমি অনেক খুশি হতাম। আমার ঘর ধরে একটা বাইন্ধে দিত। সরকার থেকে যদি সহযোগিতা করে তাহলে রুবেলের জন্য এটা ভালো হবে। সরকারের কাছে আবেদন, যদি ভালো একটা পরিবেশ দিতে পারে ওনাদেরকে এবং আর্থিকভাবে যদি সাহায্য সহযোগিতা করতে পারে, তাহলে হয়তো উনি একটা ভালো পজিশনে যেতে পারবে।